আজকে আমরা দেখেছি সকল মত, পথ, বিশ্বাসের মানুষ এক হয়েছেন। গণতন্ত্রকে ধারণ করা সকল সাবেক শিক্ষার্থী এক হয়েছেন তাদের প্রাণের ক্যাম্পাসে আসার জন্য, এবং প্রথমবারের মতন এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। যারা আয়োজক রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা এই ধারাবাহিকতাটুকু ধরে রাখুন। সরকারের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা সম্ভব আপনারা যেন প্রতি বছর নিয়মিত ভিত্তিতে এই ধরনের মিলন মেলা আয়োজন করেন। আমরা আপনাদের ইনশাল্লাহ পাশে থাকবো। আমার নিজের বাসা, যেখানে আমার জন্ম, বেড়ে ওঠা, এখান থেকে খুব বেশি দূরে না, হেঁটে গেলে হয়তো 10 মিনিটও সময় লাগবে না। সুতরাং এই ক্যাম্পাসে হয়তো আমি পড়াশোনা করিনি, কিন্তু এই ক্যাম্পাসে আমার একটা ভিন্ন নারীর টান রয়েছে, একটা আবেগ রয়েছে। আজকে এখানে আমরা দেখছি যারা আয়োজন করেছেন তারাও কিন্তু একটা বিশাল আবেগ এবং আকাঙ্ক্ষা নিয়েই মিলন মেলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলা কলেজের রয়েছে একটা সুবিশাল ঐতিহ্য। 1962 সালে স্থাপিত এই কলেজটির নাম বাংলা এই কারণে যে সেই সময়ে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল উর্দু। শুধুমাত্র ভাষাকে টার্গেট করে করা এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল যেন বাংলা ভাষার চর্চা হয়, বাংলা ভাষার প্রসার হয়, দেশের মানুষের কাছে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়া যায়। যার কারণে আমরা বলি এটা একটা ঐতিহ্যমণ্ডিত কলেজ, কারণ বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম কলেজ, এটিই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেটি শুধুমাত্র আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। কালের বিবর্তে আমরা দেখেছি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামে এই কলেজের ছিল অসাধারণ অনবদ্য ভূমিকা। আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেছি, আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেখেছি, আমরা ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের সুদীর্ঘ সংগ্রামে দেখেছি এই কলেজের যারা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে, যারা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল, হামলা, মামলার শিকার হয়েছে, কিন্তু জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে গিয়েছে। আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছে আমি দেখে খুব খুশি হয়েছি যে এখানে রিয়াজ ভাই, রওশন ভাই, আয়ুব ভাই, শামীম ভাই সহ আমাদের অনেক ছাত্রনেতা রয়েছে যারা প্রত্যেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থেকে মানুষের জন্য কাজ করে গিয়েছে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে তারা জনগণের সাথে থাকবেন, জনগণের পাশে থাকবেন, এটি আমাদের প্রত্যাশা। বাংলা কলেজে যে ঐতিহ্যের কথা আমরা বলি সেটি আমরা দেখি ছাত্র রাজনীতিতে। আজকে আমার এখানে অনেক ছোট ভাইরা রয়েছে বাংলা কলেজে যারা বর্তমান কমিটিতে রয়েছে, পূর্ববর্তী কমিটিতে ছিল, তাদেরকে আমরা দেখেছি কিভাবে মহানগর পর্যায়ে, জাতীয় পর্যায়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপি সহ মূলধারার সাংগঠনিক কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। আজকে আমাদের এখানে 3 জন সংসদ সদস্য রয়েছেন স্থানীয়ভাবে। আমার প্রিয় ভাই ব্যারিস্টার আরমান ভাই রয়েছেন আমার অত্যন্ত প্রিয় 2 বোন তুলি আপা, মিষ্টি আপা। ওনারা প্রত্যেকে জনগণের প্রতিনিধিত্ব করেন। যেখানে এই এলাকার 3 জন সংসদ সদস্য রয়েছেন যারা এই কলেজের থেকে খুব একটা দূরে না, তাহলে এই কলেজের উন্নয়ন কোনোভাবেই থেমে থাকা সম্ভব না। আমরা যখন একসাথে কাজ করব, যেহেতু আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছি, নিশ্চয়ই আমরা আমার এই 3 জন ভাই এবং বোনকে সাথে নিয়ে এখানকার যেই উন্নয়নগুলো করা প্রয়োজন, এত নৈসর্গিক একটা ক্যাম্পাস, এটাকে কিভাবে আমরা মডেল করে গড়ে তুলতে পারি, আমরা ইনশাল্লাহ সবাই একসাথে সেটা পর্যায়ক্রমে সুনিশ্চিত করব। আমরা দেখছি আজকে এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার পানিতে, বিভিন্নভাবে বৃষ্টিপাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারা সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলায় এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ
ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। সুতরাং জনগণের প্রত্যাশাকে তাল মিলিয়ে বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণের জন্য। আজকে বাংলা কলেজে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে রয়েছে অনেক শিক্ষার্থী যাদের আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি হিসেবে গড়ে ওঠার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাচ্ছি। আমরা দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করতে চাচ্ছি। আমরা নিশ্চিত করতে চাইছি যে আমাদের এই তারুণ্যই হবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, কিভাবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা যায়, কিভাবে মেধাহীন যে বাংলাদেশ আমরা দেখেছি সেখান থেকে বেরিয়ে এসে মেধাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা যায়, সেটি আমাদের পথযাত্রা। আজকে বাংলা কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সেই মানি আপনাদের সবার সামনে পৌঁছে দিতে চাই, যেখানে আমরা সবাই মিলে যখন একসাথে কাজ করব, একসাথে দেশটাকে গড়ব, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা নতুনভাবে মানবিক মূল্যবোধের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে তুলতে পারবো। সুতরাং বাংলা কলেজে আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় সাবেক শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার যারা গুণীজনেরা রয়েছেন, আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, একসাথে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলি। আজকে আমাদের এখানে যে সাবেক শিক্ষার্থীরা রয়েছেন, 3 জন সংসদ সদস্য রয়েছেন, যারা বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন, এবং প্রত্যেকের মাঝে যে জাতীয়তাবাদের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেম রয়েছে, সেটিকে ধারণ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই রূপকল্পকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আসুন আমরা সবাই মিলে নির্বাচিত সরকারের হাতকে শক্তিশালী করি, এই বাংলাদেশকে একসাথে গড়ে তুলি। আমরা সকলেই আগামীর বাংলাদেশের ধারক হিসেবে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে প্রতিপালনের মাধ্যমে নিশ্চিত করব সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার।